নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঘর সাজানোর সাথে সাথে একটা DIY ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমি ঘর সাজানোর জন্যে একটা গাছের ডাল জোগাড় করে আর তার সঙ্গে কিছু মানে 2 পিস আর্টিফিশিয়াল বোগেনভেলিয়া কিনে একটা ঘরে সাজানোর মতো আর্টিফিশিয়াল বোগেনভেলিয়া গাছ তৈরি করেছি। সেটা আমি কিভাবে করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর তার সঙ্গে সেটা দিয়ে কিভাবে আমার ঘরটা সাজিয়েছি সেটাও শেয়ার করব, বা এটা কিভাবে রেখেছি সেটা শেয়ার করব। এই ফুলগুলো আমি অ্যামাজন থেকে 2টো বাঞ্চ নিয়েছিলাম। এটা সম্ভবত 800 কিছু টাকা দাম নিয়েছিল। আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। আসলে বাড়ির ছাদ বাগানে আমার অনেকগুলো রিয়েল বোগেনভেলিয়া আছে, কিন্তু ঘরে রাখবার জন্য আমি একটা আর্টিফিশিয়াল বোগেনভেলিয়া খুঁজছিলাম। সেটা দেখলাম অ্যামাজনে যেটা মিনিমাম রয়েছে সেটাই প্রায় 4000 টাকার মতো দাম, আর মোটামুটি একটা ঘরের মাপ মতো আমার কিনতে গেলে সেটা 7000 টাকার কাছাকাছি দাম পড়ে যেত। সেই জন্যে আমি কি করেছি, এই একটা গাছের ডাল পেয়েছি। এটা পেয়েছি মানে আমার সামনের বাগানের একটা সবেদা গাছ ভেঙে গেছিলো। সেই সবেদা গাছের ডালগুলো ওরা বাইরে ফেলে দিয়েছিল। তখন আমার বাড়িতে যে দিদি আছে, আমি ওকে বলি যে আমাকে এখান থেকে ডাল একটুখানি কেটে দিতে, আমি এটা দিয়ে একটা বাড়িতে গাছ তৈরি করার চেষ্টা করব। তারপর ডালটা পাওয়ার পরে আপনাদের সঙ্গে যে লিঙ্কটা শেয়ার করলাম, সেই 2টো ফুল আমি অ্যামাজন থেকে আনিয়ে নিই। আর আনার পরে এগুলো এই ডালের মাপ মতো ছোট ছোট টুকরো করে কেটে আর চেষ্টা করি বাইন্ডিং ওয়্যার দিয়ে এটাকে যতটা সম্ভব এর সঙ্গে বেঁধে দেওয়ার। আর বাইন্ডিং ওয়্যার দিয়ে বাঁধলাম কেন, যে পরে যদি কোনো সময় নোংরা হয়ে যায় বা ডালটা কোনোভাবে খারাপ হয়ে যায়, তখন আমি চাইলে এটাকে খুলে নিয়ে আবার ধুয়ে পরিষ্কার করে অন্য ডালে লাগাতে পারবো। কারণ ফুলগুলো যেহেতু প্লাস্টিকের, এগুলো তো নষ্ট হবে না, কিন্তু ডালটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু একটা সত্যিকারের গাছের ডাল। আমি ক্রাফটের কাজ খুব একটা ভালো করতে পারি না। আমার 2 বোন কিন্তু এইসব ব্যাপারে খুব এক্সপার্ট। আমি একটু ঘরদোর গোছাতে ভালোবাসি, কিন্তু এইটা ভাবলাম একটু বানিয়ে দেখি কেমন হয়। তো প্রথমে একটু এই মাপ করে করে 2টো যেহেতু মাত্র বাঁধ ছিল, তার থেকে কেটে নিতে আমার একটু সময় লেগেছে। তারপর প্রত্যেকটাকে চেষ্টা করেছি প্রত্যেকটা যে ডালগুলো বেরিয়েছিল তার সঙ্গে সুন্দরভাবে বেঁধে দেওয়ার, যাতে চট করে খুলে না যায়। যে প্লাস্টিকের টবটার মধ্যে এটাকে রাখবো ভেবেছি, সেটা আমার বাড়িতেই আছে, তাই এটা বানানোর জন্য আমার আর আলাদাভাবে কোনো খরচা হয়নি, শুধু একটু সাজিয়ে রাখতে হয়েছে। কিছু স্টোন কিনেছি আর এই বাইন্ডিং ওয়্যার দিয়ে বেঁধেছি, এইগুলোই যা আমাকে করতে হয়েছে। খুব একটা খাটনিও কিন্তু নেই, কিন্তু হয়ে যাওয়ার পরে আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। সকাল সন্ধে যখন যেরকম সময় পেয়েছি একটু একটু করে এগুলোকে এর সাথে বেঁধে দিয়েছি। আর একবার বেঁধে দেওয়ার পরে আবার যখন একটু দেখছিলাম কোনো জায়গা লুজ হয়ে আছে, তখন ওই তার কেটে নিয়ে ওটা আবার বেঁধে দেওয়ার চেষ্টা করেছি। হয়তো খোলার সময় অসুবিধে হবে, কিন্তু যতদিন থাকে মনে হয় না চট করে খুলে যাবে। আমার ছাদ বাগানের বোগেনভেলিয়াগুলোর সব ডাল কেটে দিয়েছি। এই বর্ষায় নতুন করে আবার ডাল বেরোচ্ছে। এই সময় হয়তো ডাল কাটে না, আর একটু আগে কেটে দিলে ভালো হতো, কিন্তু আমার গাছগুলো খুব ঝাঁকড়া হয়ে গেছিলো বলে আমি এই সময় ডালগুলোকে সব কেটে দিয়েছি, যার জন্য গাছে এখন আর বোগেনভেলিয়া ফুল সেইভাবে নেই। বাড়িতে যতদিন বোগেনভেলিয়া গাছ করিনি ততদিন কিন্তু এই গাছগুলোর ওপর যে অত ভালোবাসা ছিল সেরকম নয়, কিন্তু এই গাছটা করার পর এখন এমন হয়ে গেছে মনে হয় যে আর কোনো গাছ না করে শুধু যদি সারা বাড়িতে এই গাছটাই করে রাখতে পারতাম, দেখলে মনটা ভালো হয়ে যেত। আমি এই যে 2টো বাঞ্চ কিনে কেটে এখানে করেছি, যদি 2টো না কিনে 4টে কিনতাম তাহলে আমাকে এত কাটাকুটি করতে হতো না, আমি অনেক সহজ এটা করতে পারতাম। কিন্তু ভাবলাম যে তৈরি করব, যদি দেখতে খুব বাজে হয়, তাই প্রথমে 2টো দিয়েই করি, পরে যদি ভালো হয় তখন নয় আবার যখন করব তখন আর একটু বেশি ব্রাঞ্চ এনে তখন করব। এত গরম পড়েছে যে ওপরের ঘরের কাজ সব ঠিকঠাক মতো করতে পারছি না। সন্ধেবেলা আর কতটুকু কাজ করা যায়, গাছপালায় একটু জল দেয়া কি বড় জোর টুকটাক একটু আধটু কাজ, এছাড়াও এই ঘরের এখনও অনেক কাজ রয়েছে যেগুলো আমি করে উঠতে পারছি না। দেখি এরপর সময় পেলে আস্তে আস্তে সেইগুলো করব। গাছটা মোটামুটি বাঁধা হয়ে যাওয়ার পরে এটা টবের মধ্যে অল্প একটু সিমেন্ট গুলে দিয়ে
নিচেটা টবের আগে বন্ধ করে দিয়েছিলাম, তারপর একটু সিমেন্ট গুলে দিয়ে তার উপরে কিছু আমার কাছে সাদা স্টোন ছিল সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা, যেহেতু বারান্দাটা সবুজ, এরকম একটা সবুজ রঙের টবের মধ্যেই করেছি। আর এই যে উপর দিয়ে স্টোন বসানো আছে, আর এইভাবে আমি সব পাতাগুলো আস্তে আস্তে এর সাথে জয়েন করেছি। আর এদিকে আমার যে স্ট্যান্ড ল্যাম্পটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সাদা স্টোনগুলো আমার আগে ছিল, এগুলো আমি ওর ওপর দিয়ে জাস্ট ফলসভাবে সাজিয়ে দিয়েছি। আর আমার এই বারান্দার পর্দা ফুলদানি যেটা যেরকম ছিল সেইভাবেই আছে। এখন এই গরমে আর কোনো কিছু চেঞ্জ করিনি, আবার কিছুদিন যাক, বৃষ্টি পড়ুক, তারপর এখানটা আর একটু সাজাবো। শোকেস টোকেসগুলো যেমনভাবে ছিল সেইভাবেই সাজানো আছে, কিছু পরিবর্তন করিনি। কিছুদিন যাক, একটু গরমটা কমুক, তখন এগুলো সাজাবো। শুধু এই যে নতুন ওয়াল প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি মিশোর থেকে নিয়েছি। অ্যামাজনে ওয়াল প্লেটগুলো বড্ড দাম, কিনবো করেও আমি কিনে উঠতে পারিনি, কিন্তু তারপর মিশোতে দেখলাম এটা বেশ কম দামেই আমি পেয়েছি। 3টে প্লেট 300 সামথিং এরকম টাকা নিয়েছে। আর এই যে এদিকে কিছু আমার অরিজিনাল মানি প্ল্যান্ট আছে যেগুলো আমি টপ থেকে তুলে রেখেছি। এইগুলো তো আগে আপনারা দেখেছেন ছবিগুলো। আর নিচে আমার ছোট ছেলের একটা ছবি আছে, এখানে ওর পড়ার টেবিলটা আবারও নিয়ে নিয়েছে। এটার ওপর আমি গাছ রেখেছিলাম, কিন্তু এখন আবারও নিয়ে নিয়েছে। তবে এই প্লেটটা আমার এই বারান্দার সঙ্গে অনেকটাই মানানসই হয়েছে। আজকে এই খাটে সেরকম কিছু চাদরও চেঞ্জ করিনি, গরমের জন্য একটা নর্মাল বাটিকের চাদর এই ঘরের সঙ্গে ম্যাচ করে পেতে রেখেছি, আর সামনে জাস্ট একটা কুশান রেখেছি। আজকের ভিডিওটা মূলত আমার এই বোগেনভেলিয়া প্ল্যান্টটা তৈরি নিয়েই, সেই জন্য আজকে আর ঘরদোর খুব বেশি সাজাইনি। বাইরেও আমার জামা কাপড় মেলা আছে, পর্দার আড়ালে দেখতে পাচ্ছেন। আর এই পর্দার ভিডিওটা তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকের ভিডিওটা আর খুব বড় করব না। যদি আপনাদের আমার এই বোগেনভেলিয়া গাছ বানানো ভালো লাগে, একটা লাইক করে দেবেন, পারলে একটু কমেন্ট করবেন। পরবর্তী ব্লগে আমি ঘর সাজানোটা নতুনভাবে আর একটু নিয়ে আসবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন, দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে।